আমরা বারাকান্ত হৃদয়ে দাঁড়িয়ে আছি। সেই যার নেতৃত্বে জিয়াউর রহমানকে হারাবার পর থেকে, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজকে দিশে হারার পরে আজকে গণতন্ত্র উদ্ধারের রাস্তায় এগিয়ে এসেছে, সেই নেত্রী আজ আইসিইউতে, কিছুক্ষণের মধ্যে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর চলে যাবেন। আজকে ওনার জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু করণীয় নেই। আজকে আমি আমার অন্তর থেকে সবার কাছে আহ্বান জানাবো, আমাদের নেত্রীর জন্য যেভাবে পারেন দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের কাছে, আমাদের নিকট উনাকে ফিরে আনেন। আপনারা জানেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমি কারো সম্মান ছিনিয়ে নিয়ে আর কারোকে সম্মান দান করি। কিছুদিন আগে আল্লাহ দেখিয়েছেন, এই দেশ থেকে এক কুখ্যাত স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করেছেন, আর খালেদা জিয়াকে কারামুক্ত করেছেন, এবং খালেদা জিয়াকে সসম্মানে রাষ্ট্র তাকে অতি সম্মান দিয়েছে। কিন্তু আজকে তার করুণ ইতিহাসে নির্যাতনের শিকার আসছে, আজকে হাসপাতালে আবার এত অসুস্থ হয়ে ভর্তি আছেন। জানি না আল্লাহ আমাদের মাঝে ফিরে আনবেন কিনা। আমি অত্যন্ত আপনাদের কাছে বলতে চাই, আমাদের নেত্রী প্রত্যেকটি কর্মীকে তার সন্তানের মতো লালন করেছে। যিনি এই বাংলাদেশে তার স্বামীকে হারিয়েছেন এই দেশের জন্য, যিনি তার একটি সন্তান হারিয়েছেন এই দেশের জন্য, যিনি নিজে জেল খেটেছেন, তার সন্তানকে জেলখানায় অত্যাচারিত করেছেন। আমি 91 রাজপথে দেখেছি এই নেত্রী এক কাপড়ে ঘর থেকে বিতাড়িত হয়ে সেই 90 সালে গোপনীয়তা রক্ষা করে রাজনীতি করে গেছেন। 91-তে আল্লাহ পাক তাকে রাষ্ট্রের সম্মান দান করে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আবারও তিনি এদেশের অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যার কারণে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমার নেত্রী। আমি সবার কাছে, আপনারা যেভাবে আছেন, যেখানে আছেন, যে অবস্থান আছেন, মসজিদে, মাদ্রাসা, এতিমদেরকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করাবেন, যেন এদেশে মেহনতি মানুষের জন্য একবার আমার নেত্রী এদেশে ফিরে আসতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এ বাংলার মাটিতে এসে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে মেহনতি মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, আল্লাহর কাছে প্রার্থনা করি। তারেক রহমান যেন দেশে এসে গণতন্ত্রের হাতকে শক্তিশালী করে এদেশের রাষ্ট্র পরিচালনা গ্রহণ করতে পারে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন বেহেশতবাসী হন, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন সবাইকে সঙ্গে নিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারে।